রাজধানীতে এবারও সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হয়নি কোরবানির পশুর কাঁচা চামড়া। বিক্রেতাদের অভিযোগ, নির্ধারিত দাম না পেয়ে কম দামে বিক্রি করতে বাধ্য হন তারা। তবে পাইকারি ক্রেতারা জানান চামড়ার আকার ভেদে মূল্য দিচ্ছেন তারা। এদিকে নির্দিষ্ট স্থান ছাড়া চামড়া বিক্রি করতে দেয়নি ঢাকা দক্ষিণ সিটি কর্তৃপক্ষ। সাজাদ জাহানের প্রতিবেদন। কোরবানির পরপরই রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে কাঁচা চামড়া নিয়ে আসতে শুরু করেন পাড়া মহল্লা থেকে চামড়া সংগ্রহকারী মৌসুমী ব্যবসায়ীরা। দীর্ঘদিন ধরে এই এলাকায় কাঁচা চামড়া বিক্রি হলেও এবার সিটি কর্পোরেশনের নিষেধাজ্ঞা দেয়ায় বাধার মুখে পড়েন মৌসুমী ব্যবসায়ীরা। রাজধানীর পোস্তার আড়তগুলো ঘুরে দেখা যায় কেউ কেউ সন্তোষজনক দামে বিক্রি করতে পারলেও অনেকেই কম দামে চামড়া বিক্রি করতে বাধ্য হন। মাত্র এক গাড়ি মাল আনছি, এটা আমার 920 টাকা পড়তা, এখন 920 টাকার মধ্যে আমি 800 টাকা রেট পাইলাম। আর আমাদের একটা জুতা কিনতে গেলে লাগে হলো 4000 টাকা, আর একটা চামড়া বেশি আমরা 550 টাকা। তাহলে বুঝেন 5 টাকা দাম বাড়ছে, অথচ আমরা কিন্তু 11 বছর 880 টাকা একবারে এভারেজ কিনে নিয়ে বিক্রি করতে পারছি, কিন্তু আমাদের ন্যায্য দাম পাচ্ছি না। তবে পাইকারদের দাবি, আগের চেয়ে এবার তারা বেশি দাম দিচ্ছেন। বড় মাল যদি আপনার 1200 পড়ে, ছোট মাল যদি আপনার মনে করেন 400 পড়ে, 1600 ভাগ করলে আপনার 800, এইভাবে আমরা মাল নিচ্ছি। বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ জানান, সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে চামড়া শিল্পকে এগিয়ে নেওয়া সম্ভব। সারা পৃথিবী কমপ্লায়েন্সে চলে গেছে, সেক্টর রয়ে গেছে চামড়া, সেটা শুধু সিটিভিটা না হইলে কিন্তু যারা চামড়া ইন্ডাস্ট্রি ওখানে করেছে তারা বিল্ডিং কমপ্লায়েন্স করেছে, মেশিনগত কমপ্লায়েন্সে বসাইছে, সিটিভির কারণে তারা LWG সার্টিফিকেটটা পাচ্ছে। আনফরচুনেট যারা বুঝে না বেসিক্যালি চামড়ার কাজ, তারা হয়তো বা 10-20 হাজার টাকা লস হইলে এটাকে 1-2 লাখ টাকায় পরিণত করে। প্রতি বছরই লস হয়, আর প্রতি বছরই এত পুঁজি কোথা থেকে পায় তারা, প্রতি বছরই করে, এবং ব্লেমটা প্রতি বছরই আপনাদের দেয়। এবার ঢাকায় লবণযুক্ত গরুর চামড়া প্রতি বর্গফুট 55 থেকে 60 টাকা, আর ঢাকার বাইরে 50 থেকে 55 টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার। সাজ্জাদ জাহান, SCTV, ঢাকা।